রাহমাতুল লিল আলামিন কলিজার টুকরা সাহাবেরা জিজ্ঞেস করলেন, ওমার রাত ও ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, জিকিরের ময়দান জান্নাতের বাগান, তবে সেই জান্নাতের বাগানের ফল কি? ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন জান্নাতের বাগানে ঢুকলে জান্নাতের ফল ভক্ষণ করতে। ওগো নবীজি, জিকিরের ময়দান জান্নাতের বাগান, তবে সেই জান্নাতের বাগানের ফল কি? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে জানিয়ে দিলেন, রে সাহাবীরা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলোই হলো জান্নাতের বাগানের ফল। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই ফল বেশি খেলে ডায়াবেটিস বাড়ে? জবাব দেন রে। এই ফল বেশি খাইলে কি প্রেসার বাড়ে? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন জানায় দিলেন, এই ফল যেই বান্দা বেশি বেশি খায়, এই তাসবিহগুলো যেই বান্দার জবান দিয়ে বেশি বেশি বের হয়ে যায়, রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতটি আমার শোনো, সুবহানাল্লাহ, এই দামি তাসবিহ যদি তোমার জবান দিয়ে একটা বার বের হয়ে যায়, তামলা উমা বাইনাস সামাই ওয়াল আরদ, ওই আসমান আর এই জমিন বিশাল পথ, 500 বছরের দূরত্বের পথ, এই বিশাল ফাঁকা জায়গা আল্লাহ পাক তোমার নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবে। আসমান জমিন খালি কসবা বিয়ানি বাজারে নিয়া, কথা বলেন না কেন? আসমান জমিন শুধু এই বৃহত্তর সিলেট বিভাগ নিয়া, বর্তমান তাম পৃথিবীর আয়তন 51,10,05,00,000 বর্গ কিলোমিটার। এই যে তাম পৃথিবী, আসমান থেকে জমিন বিশাল ফাঁকা জায়গা। নবী আমার বলেন, উম্মত রে, এই বিশাল পৃথিবীটাকে ভরপুর করতে যত হাজার হাজার কোটি কোটি সওয়াব দরকার, তুমি একটিবার যদি সুবহানাল্লাহর তাসবিহ তোমার জবান দিয়ে বের করে দাও, মহান মালিক সেই পরিমাণ সওয়াব তোমার আমল নামায় দিয়ে দিবে। অতএব এই ময়দান শুধু জান্নাতের বাগান নয় রে ভাই, এই ময়দানটা সওয়াবের বাজার, নেকের বাজার। আরো জোরে কান ঠিক না বেঠি? আর জিকিরের ময়দান জান্নাতের বাগানে হাজির হয়ে গেলে মহান মালিকের চিরস্থায়ী জান্নাতের সন্ধান পাওয়া যায়। আরো জোরে বলি সুবহানাল্লাহ। প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে দিয়েছেন, রে আমার উম্মত, আলেমদের মজলিস, জিকিরের ময়দান, কোরআনের মাহফিল, আল্লাহর ঘর মসজিদে যেই বান্দাগুলো গিয়ে বসে যায়, জিকিরের ময়দান জান্নাতের বাগানে যেই বান্দাগুলো সুন্দর একটা হৃদয় নিয়ে বসে যায়, আখিরি মোনাজাত দিয়ে যখন বান্দাটা ময়দান ছেড়ে দেয়, ওই মুহূর্তে আল্লাহ পাক বান্দাকে 3টা ভিআইপি পুরস্কার দিয়ে ধন্য করে বাড়ি পাঠায় দেয়। কয়টা পুরস্কার? ঢাস জায়গায় দেখান তো কয়টা? 1 নাম্বার পুরস্কার, পরওয়ারদিগার এই জিকিরের ময়দানে বসে থাকা বান্দার জিন্দেগির তামাম গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। জিন্দেগির গুনাহ ক্ষমা চাই কি চাই না? একটু হাত উঁচু করে বলুন, চাই কি চাই না? করেছি গুনাহ নাইরি তার সীমা, বলো প্রভু তুমি ছাড়া কে দিবে ক্ষমা? আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, বলুন আল্লাহু আল্লাহ। তোমার কাছে ক্ষমা পেল দাহিয়াতুল কলবি,
আমাদেরও ক্ষমা করো হে প্রভু রব্বি। দয়ার ভিখারি মোরা চাই যে ক্ষমা, বলো প্রভু তুমি ছাড়া কে দিবে ক্ষমা। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলুন, আল্লাহু আল্লাহ। মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, জিকিরের ময়দানে বসার 1 নাম্বার পুরস্কার, আল্লাহ পাক বান্দার জিন্দেগীর তামাম গুনাহ খাতা মাফ করে দিবে। শুধু তাই নয়, বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। জিকিরের ময়দানে বসা বান্দার জন্য 3য় পুরস্কার, পরওয়ারদিগার ওই বান্দার জন্য তার চিরস্থায়ী জান্নাত ওয়াজিব করে দিবে। এ দোস্ত, জিন্দেগির গুনাহ যদি ক্ষমা পাওয়া যায়, জাহান্নামের আগুন যদি হারাম হয়ে যায়, মালিকের জান্নাত যদি ওয়াজিব হয়ে যায়, একজন মুমিন বান্দার জন্য এর চাইতে বড় দামি পুরস্কার আর কি কিছু হতে পারে? জীবনের গুনাহগুলো যদি ক্ষমা পাওয়া যায়, জাহান্নাম যদি হারাম হয়ে যায়, আর জান্নাত যদি আবশ্যক হয়ে যায়, এর চাইতে দামি কোনো পুরস্কার আপনার আমার জীবনে থাকতে পারে? আওয়াজ করে বলুন, থাকতে পারে? এরপরে বিরিয়ানি আখনি না থাকলেও আমাদের কোনো দুঃখ নাই। কথা বলেন না কেন? এবার একটা কথার জবাব একসাথে আওয়াজ করে বলবেন, এই 3টা পুরস্কার পাবে কারা? যারা জান্নাতের বাগানের ভিতরে না বাইরে? আওয়াজ করে বলুন তো, ভিতরে না বাইরে? দেখবেন মুরগির পাখার তলায় ডিম নিয়ে বসে। ডিম কেন? ওই ডিমটা ফুটে 20-22 দিন পরে বাচ্চা হয়। হয় কি হয় না? কিছু ডিম মুরগির পাখার ভিতরে থাকে না, পাখা থেকে সরে থাকে। 22 দিন পরে দেখা যায় ওই ডিমটা ফাটালে ডিমটা বাওয়া হয়, পচা হয়। কথা বল না কেন? বর্তমানে এই সমাজে বাগের টিল্লে কিছু বাওয়া মার্কা যুবক আছে, বাওয়া মার্কা মুসলমান আছে। বাওয়া মাহফিলকে কেন্দ্র করে বাড়ি দিয়ে রওনা করেছে, কিন্তু রে দোস্ত, এখন ওই মানুষগুলো চটপুরি আর ঝালমুড়ি আর 2 আঙ্গুলের কাজে ব্যস্ত। বলুন তো, এই 3টা ভিআইপি পুরস্কার ওই সকল নসিব হারা মানুষের নসিবে কি আছে? এই জন্য আমি আলোচনা শুরু করবার আগে ভাইদেরকে একটু ডাক দে, দোস্ত, আজকের মাহফিল তোমার জিন্দেগির শেষ মাহফিল হয়ে যেতে পারে। আজকের এই মোনাজাত তোমার আমার জীবনের শেষ মোনাজাত হয়ে যেতে পারে। আসো জান্নাতের মায়ায় জান্নাতের বাগানে ঢোকো, নবীর প্রেমে জান্নাতের বাগানে আসো। আয় মাহফিল ময়দানে আয়, আয় জান্নাতের মায়ায়। ও ভাই মাহফিল ময়দানে আয়, আয় নূর নবীর মায়ায়। বলেন মারহাবা। আমলের বন্ধনে দেখো না কি সুন্দর এলমের বিনিময়। আই মাহফিলি ময়দানে আয়, আই নূর নবীর মায়ায়। যুবক মাহফিল ময়দানে আয়, আই জান্নাতের মায়ায়। জান্নাতের বাগানে এলে গুনাহ ঝরে যায়, জাহান্নামী হইয়া বসলেও জান্নাতি সে হয়, বলেছেন নবী মুস্তাফা। দয়াল নবীর এই ঘোষণা হাদিসের পাতায়। আয় মাহফিল ময়দানে আয়, আয় জান্নাতের মায়ায়। যুবক মাহফিল ময়দানে আয়, আয় নূর নবীর মায়ায়। বলেন মারহাবা।
নবীর প্রেম, নবীর ভালোবাসা আপনার আমার হৃদয় মাঝে আছে না নাই? আরো চিৎকার বলে বলেন, নবীর প্রেম, নবীর ভালোবাসা আপনার আমার হৃদয় মাঝে আছে না নাই? যার হৃদয়ে নবীর প্রেম আছে যেমন, তেমন আবেগ উচ্ছ্বাসিত করিয়া একটাবার চিৎকার মেরে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জবান ছেড়ে ইয়া রাসূলুল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, মওয়াতির যাতনা থাকিবে না আমার, দয়া যে করিয়া দিও গো দিদার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নূরে ভরপুর রওজা তোমার, দেখিতে বড়ই বাসনায় আমার, আমি কবে যাব মদিনায়, প্রশ্ন জাগে মনে, আমি কবে যাব মদিনায়, প্রশ্ন জাগে মনে, ডেকে লও রাসূলুল্লাহ, রওজা পাকের কিনারে, ডেকে লও রওজা পাকের কিনারে, আমি সহিতে পারি না বিরহ জ্বালা, ধন্য করো দিদারে। বলেন মারহাবা। এই ডেকে লও রাসূলুল্লাহ গজল আর এর আগেও দুই একবার শুনছি কি শুনি নাই? কথা বলেন না যে? কারা কারা শুনছেন হাত গুলো দেখি তো। মাশাআল্লাহ, হাত নামা। আমার আগে আমার গজল আপনাদের পকেটে অনেক আগেই চলে এসেছে। অনেকে কালো মানুষটাকে দেখছেন প্রথম, কিন্তু আমার গজল আপনাদের পকেটে অনেক পুরান। যাই হোক প্রিয়, শুধু এই জন্য মাঝে মাঝে নবীর মহাব্বতে দিয়ে একটি নাতে মুস্তফার লাইন কাসিদা আপনাদেরকে নিয়ে একটু বলবো। কি কষ্ট হবে? বেজার হবেন? আমার আলোচনায় কষ্ট পাচ্ছেন? কেউ কি বেজার হচ্ছেন? কারা কারা বেজার? দু হাত তুলে দেখা। মাশাআল্লাহ, কষ্ট করে আসলাম, মূলত বেজার হয় নাই। ভাইজান হাত তুলে বলতে চেয়েছেন, হুজুর বেজার হই নাই, শুধু লারা দেওয়াটা বাকি ছিল। আল্লাহ পাক ধৈর্য ধারণ করে আমলের নিয়তে আমাকে বলবার, আপনাদের শুনবার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। মুহাব্বতের সাথে বলুন সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি আশিক হয়ে পড়ি দরুদ, মাশুক আছেন মদিনায়, খাটি দিলে পড়লে দরুদ, নবীর দিদার পাওয়া যায়। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি